আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে আজকে আমি আপনাদের সবাইকে হার্ডলি রিকোয়েস্ট করব যেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ, এমনকি ভিডিওটি কেটে দেবেন না। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি এসব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খাওয়া দাওয়ার পর টিভি দেখছিলাম, হঠাৎ ইচ্ছে করলো যে বাইরে একটু ঘুরে আসা যাক, তাই রেডি হয়েই চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আজকে আমি কি করব, কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। খুব ভালো লাগবে তা বলছি না, কিন্তু একটু হলেও ভালো লাগবে সেটা আশা করছি। ফার্স্টে আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি হুজুরপাড়া এলাকায়। সেখানে শুক্রবারে খুব বড় একটা মেলা বসে, তাই চিন্তা করলাম আজকে সেই মেলাটি এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা মেলায়। ফার্স্টেই দেখলাম এই দোকানটা ছিল নানান ধরনের আসবাবপত্রের, তারপর কাপড় চোপড়, জুতো, এমনকি অনেক কিছুই ছিল। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাদর, মানে বেডশিট, আর এগুলা হচ্ছে গজ কাপড়। গজ কাপড়গুলো খুবই ভালো ছিল। এগুলা 80 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলোর কোয়ালিটিও বেশ ভালোই ছিল। এগুলা হচ্ছে মোম আর মাটির তৈরি জিনিসপত্র। এগুলা প্রায় শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন। আমার কাছে এগুলি দেখতে খুবই ভালো লেগেছিল, তাই আমি এখান থেকে কিছু জিনিস ক্রয় করেছিলাম। এগুলা আসলে অনলাইন বিজনেস আছে, কিন্তু আজকে যেহেতু এখানে মেলা বসেছে তাই তারা এখানে একটা ছোট্ট স্টল নিয়ে বসেছে বিক্রি করার জন্য। আমাদের কাছে এগুলি খুবই ভালো লেগেছিল। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল 150 টাকা করে। অ্যান্ড এই শোপিসটার দাম, এটা একটা সেট ছিল, এটার দাম ছিল 180 টাকা করে। এটা একটা ক্যান্ডেল সেট ছিল। এখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের ব্যাগ কালেকশনস আছে। এই ব্যাগগুলোও খুবই ভালো ছিল, এমনকি অনেকই সস্তা দামে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য খেলনা, কাপড় চোপড়, নানান ধরনের রং বেরঙের কাপড় চোপড় ছিল, প্যান্ট, জুতা, হেয়ার ক্লিপস, হেয়ার ব্যান্ডস। বাচ্চাদের জন্য রয়েছিল অসংখ্য ধরনের ক্লিপস। কাছে এই মরিচা বাতিগুলো অনেক ভালো লেগেছিল, তাই আমি দাম জিজ্ঞেস করছিলাম নেওয়ার জন্য। এগুলোর দাম 250 টাকার মতো ছিল। আর এগুলা হচ্ছে 2 পিস, 1 পিস। এটা হচ্ছে 2 পিস, এটার দাম ছিল 500 টাকা করে। আর এগুলা সব ছিল 1 পিসেস। এগুলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাসার কাজে ব্যবহৃত হয়। এগুলো 10 থেকে 20 টাকা বিক্রি হচ্ছিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট নবজাতক শিশুদের জন্য কিছু পোশাক। এগুলাও খুব সুন্দর লাগছিল, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আমার কাছে। এগুলো খুব স্বল্প দামেই পেয়ে যাবেন এই মেলায়। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, আর এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, চিপস, পাপড়, আচার, এগুলোই বিক্রি হচ্ছিল। মেলাতে সাধারণত এগুলোই বিক্রি করা হয়। আমি এখান থেকে আচারও কিনেছিলাম, আচারটা খুব টেস্টি ছিল। এখান থেকে আমরা কিছু জিনিস নিয়েছিলাম, ব্যান, কাঁকড়া, এগুলো ক্লিপস নেওয়া হয়নি আসলে। আর এগুলো হচ্ছে টি শার্ট, বাচ্চাদের গেঞ্জি, বড়দের গেঞ্জি, যেগুলো মানুষ পরে কমফোর্টেবল ফিল করবে, সুতির কাপড়ের ছিল। এগুলো হচ্ছে শোপিস, এগুলো 20 টাকা করে ছিল। ভালোই দেখতে লাগছিল, তাই আমিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে অনেক কাপড় চোপড়, স্কার্ফ, ওড়না, আর এগুলো হচ্ছে খাবার দাবার। এই ব্লাউজগুলোর দাম 250, 300, 500 এরকম ছিল, যে যেমনটা পছন্দ করবে সেরকম দাম। এটার দাম ছিল 250। আর এখানে অনেক নাড়ু, লাড্ডু এগুলো বিক্রি হচ্ছিল, খুব টেস্টি ছিল। এগুলো সব কাঠের আসবাবপত্র, ঘর সাজানোর কাজে, এমনকি রান্নার কাজে ব্যবহার করা হয় এগুলিকে। এগুলিও খুব সুন্দর দেখতে ছিল। এগুলো হচ্ছে 3 পিস। এগুলার কোয়ালিটি আমার ঠিক তেমন জানা নেই, তবে এগুলি দেখতে খুবই সুন্দর সুন্দর ছিল, প্রিন্টগুলো ভালো ছিল। এগুলো শাড়ি ছিল, শাড়িগুলোর দাম ছিল 500 থেকে শুরু হয়ে 700 পর্যন্ত। ঘোরাঘুরি করা হয়েছে, এখন আমি বাসায় চলে যাব।
আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাসায় আসার সময় এই মিট বক্সটা কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক ক্ষুধা পেয়েছিল। এটা ছিল কুডোসের মিট বক্স, মোটামুটি ভালোই ছিল, খেতেও মোটামুটি সুস্বাদুই ছিল। খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।